ভাই আমি বেশ যাইতাম পারি না, আর যাইও না। হযরতে আসমা কইলা আচ্ছা তুমি যে যাও না, কেনে যাও না? তোমার মাথায় তো লাগে তুমি আরবি নাই, আর তোমার চেহারা বাসাইতেও লাগে তুমি আরবি নাই। আবার প্রত্যেক দিন মক্কাত এই আরব আমরার বাড়ি বিকুয়াও, তো খালি ও গাঁও ছাড়ার কোনোখানো যাও না, তোমার পরিচয় কি দেখো? ফকির বেটা উঠিয়া কয় ওগো আসমা, আমার পরিচয় কিতা তুমি চাইছো? আমার পরিচয় তোমার টাইম হইতাম নাই। আসমায় কইন খেনে আমার টাইম হইতে নাই, বলতে তুমি সারা বুধ হইতে নাই, তোমার বাপ হইল কইলাম। সুবহানাল্লাহ হইতে না? তোমার বাপ হইলে কিতা বললাম নে কইলাম না। আসমা তো হুঁশিয়ার মহিলা, মাশাআল্লাহ। প্রত্যেক দিন খালি আমরা বাড়িতে বিকরাই এলাম, বাড়ি খাদ্য তোমার পরিচয় কিতা? হো আমার বাবা ছাড়া হইতে নাই, আমার বাবা বিদেশ গেছেন না, দেশও আসেন আল্লাহ ইয়ার বাবা রে। সুবহানাল্লাহ। ও হযরতে আসমায়ে কইলা এক কাম করো, তুমি অন্য বড় বা ফকির বেটার আমরা গরু তুলা খাইবার যেটা আছে তোমারে দেয়ার অন্য বইয়া তুমি খাও, আর আমার আব্বু নমাজও গেছেন, আর নমাজ পড়িও কিছুক্ষণের বাদে আইবা, আর আইয়া আপনার সামনে আনবার আপনার পরিচয় খান দিবা। আমার খালি লাগে প্রত্যেক দিন ফকির এক বাড়ি তুমি কয় না, তুমি যখন খালি আমরা বাড়ি তুমি কও যে তো কিতা তোমার মাঝে রহস্য আছে। হযরতে আসমায়ে ফকির বেটারে দিছেন একেবারে সুন্দর জায়গা করিয়া দাঁড়িত, আর অন্য তোমার খানি গরর যেটা আছে ওয়ালা খানি ওটা হকলতা দিছেন। আমরা তো মাশাআল্লাহ যদি একজন ফকির গরিব মানুষ আইয়া কয় রে বা খাই মাতানেও খাইছি না, বিয়ালেও খাইছি না, আর এখন তোমার বিকো বাড়াইছি, তোরা কোনটা গরর থাকলে দেহ ইল্লা মাশাআল্লাহ যদি দেইও আমরা তে বাঙ্গা প্লেট দিয়ার বাঙ্গা গ্লাস দিয়া ওলা নানি, আর কইব হন বারিন্দা পুইয়া খাইলা। ও ভাই না না না, দুর্বল গরিব অসহায় মানুষ কোন সময় ঘৃণা করতে নাই, কোন সময় ঘৃণা করতে নাই। আইজ সে ফকির খাইল তুমিও তাল্লা খান ওইতে কোনো সময় লাগবে না, মাথো না কোন সময় লাগতো নাই। আর আমার আল্লাহ তো কইছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তুমি তান কোন সময় তারারে বেজার করিয়া দিও না। হযরতে আসমায়ে কইছেন খাক্কা আর খানি করো যেটা আছিল এক জোড়াটা দুই নম্বরই কুনতা নাই, বাল্লা যেটা আছে সকলটা নিয়ে সামনে হাজির করছেন। সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ খানি নিখরে খামাই যদি খাবার সুপার যদি খুব বাল্লা থাকে তে এর লাগে একজাত ব্যবহার, আর সিরিয়া পড়া কাপড় হইলে আর জাত ব্যবহার। ওইদিন আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে নানি, দাওয়াত গেছিলা সাদি রহমতুল্লাহ আলাইহি তো যে পর্যন্ত বড় আলিম, বড় বুজুর্গ, বড় দার্শনিক তার যে কিতাব দোকান এখানে হইল গুলিস্তান আর হইল বুস্তান। হায় হায়, তৎকালীন সময় একটা প্রবাদ বাক্য আছিল, গুলিস্তান বুস্তা যে দুই আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব। গুলিস্তা বুস্তা আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব। এই দুই কিতাব পড়িলে নবাব বনি যাইবা, এর মধ্যে বাদশাহী মিজাজ আইব, এর মন মস্তিষ্ক বড় হয়ে যাব। এই দুই কিতাব ওলা গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবখানায় লেখলা হযরতে সাদি রহমতুল্লাহ আলাইহি এক দাওয়াত গেছেন এক জায়গাত, আর তার লগে খাফর সুফর ছিড়া। এটা তো দার্শনিক মানুষ, ইতার হয় তার খেয়াল নাই, আর তারা তোমার মেহমানদারিত গিয়া বয়াইছেন তার দেখারে হো লাস্টর ক্লাসও একবারে যেমন কোনো হিসাবর নাই, তাই হন তাকি যেটাও খাইবারে খাইছেন, আর বাদে এসে কইলাম ইতাই তোর আমার চিনচিনার যে ব্যবহার করছেন তার বাল্লা খাফর লাগাইয়া যাইতাম গেছেন তাই পিনপিনা খাফর লাগাইয়া। এখন ইয়া তোমার আগর খাতারও বয়া কি জাত বাল্লা প্লেট বাল্লা দস্তার খার বাল্লা খানি, আর যেমনে দিছই তাই খালি যে বহারাই। সুবহানাল্লাহ না, তাই খালি কিতা যে বহারাই বা কেলে হইলারে কিতারে সাদি সাবর মাথার দুষ্ট লন না কিতা খাইতা মুখে দি যে বহারাই খালি তাই বলবি না আমি আসল কাজ করিয়া। এখন দাওয়াত আমার না, এখন খাফড়র দাওয়াত। এখন খার দাওয়াত, খাফড়র দাওয়াত এখন হে খাক। এর আগে আমি দাওয়াত আসলাম, আমি যা খাইবার খাই লিছি, এখন আমার যে মূল্যায়ন বাড়ছে অত আমার খাফড় চুপড়ে, অতএব এখন আমার খানি নাই, খানি খা খাফড়তে আমরা মিলাজ তোলা নাইনি। গরিব মানুষ দেখলে তার লাগি হাই রে হাই। যদি কোনো দাওয়াতর অনুষ্ঠান হয় এখানে গরু সিন্নি ফরুকা ছাগল সিন্নি ফরুকা, আর যদি গরিবরে ইকানো দাওয়াত দেন না, আল্লাহর রাসূলে ফরমাইন এই দাওয়াতের মাঝে কোনো বরকত নাই।
এই দাওয়াতের মধ্যে কিতা নাই, বরকত নাই। মাশাআল্লাহ, আমরা তো বড় করে তামদারি করলাম আর বাড়ির গেটি জুয়ান সাইয়া বেটারে মুগলে গো দিয়া কইলা মনো খালা থাকি যদি ফকির কোনো আমার ঠেং ভাঙিলাস ইলা মাঝে মাঝে ইতিহাস পাওয়া যায়নি, অন্তত পাওয়া যায়নি। দোয়া আল্লাহর ধনী বেটারে দাওয়াত দিতাই এক জরাল বাধা নিষেধ নাই, কিন্তু গরিবের তৈয়া খালি ধনী রে এটা বরকত নাই, এটা কিতা নাই, বরকত নাই। এই ধনীরে দাওয়াত খাওয়াইতে কোনো বাধা নিষেধ নাই, কারণ আল্লাহ রাসূল ফরমাইছেন উবুদুর রহমান আতিমুত তুআম আফশুস সালাম সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহু আকবার। উবুদুর রহমান আতিমুত তুআম আফশুস সালাম সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। ই আতিমুত তুআম খাওয়াইতায় মেহমানদারি করতায়, ইনো গরিব না ধনী কোনো তারতম্য নাই, হকলরে খাওয়াইতায়। অন্য হাদিসে আল্লাহর রাসূলে বয়ান দিয়া দিছেন এই অনুষ্ঠান দাওয়াতের অনুষ্ঠান যদি গরিব শরীক থাকে না তাহলে ইনো বরকত নাই, ইনো কিতা নাই, বরকত নাই। অত বড় অনুষ্ঠান হল্লায় এটা দি বেবরকতি হয়ে যায়, তো এটার আর কোনো গুরুত্ব থাকলো নি। এর কারণে গরিবিরা কিতা করতায়, দাওয়াত দিতায়। আমার আর তো মিজাজ হইল ফুড়ির বিয়া লাগছে আর না ফুয়ার বিয়া লাগছে, ও তেলি মাথার তেল দেই মাতো না বুধভাই। আমার মা দিদা কিছু উল্টো হয়ে যার মনে হয়, উল্টা হইলেও বেজার নাই, আমি আপনাই তোর আর আপনাই নো আমার ঠিক হইয়া না, ঠিক হইয়া। এর কারণে হ্যাঁ আমরা তেলি মাথাত খুব তেল দিতাম পারি। ও ভাই, গরিবর ভাই সদয়ের নজরে চাও, গরিবর ভাই মহব্বতের নজরে চাও, গরিবর ভাই মায়ার নজরে চাও। ইহা তোকে যদি এতিম বাচ্চা হইয়া থাকে আর এই বাচ্চার মাথার উপরে দিয়ে আপনি মহব্বতের নজরে আটায়, যতটা চুল মাথা আতর তলে পড়বো রব্বুল আলামিন অতটা নেকি দান করবা, অতটা গুনাহ মাফ করে দিলি। গরিবরে গিনা করতে না মহব্বত করতে, হ্যাঁ খেলে বলিতে আই সে গরিব, যদি আল্লাহ তার জায়গাত আমারে নিত আর আমার জায়গাত তারে নিত তাহলে তো আমার ও অবস্থা হইল, আমার ও অবস্থা হইল না। সকালে তোমার বাচ্চার বিকালে ফকির, এটা আসেনি না নাই, মাত্র আসেনি না নেই। সুবহানাল্লাহ, এটার থেকে আমরা সবক হাসিল করা দরকার, এটার থেকে আমরা কিতা দরকার, সবক হাসিল করা দরকার, এটার থেকে আমরা কিতা দরকার, সবক হাসিল করা দরকার। তাহলে গরিবরে আমরা অবহেলা করতাম না, গরিবরে আমরা ঘৃণা করতাম না। দিন কবুল করতে গিয়ে আল্লাহর রাসূলের যে নবী হইছেন, নবুয়তি আল্লাহ দান করছে, নবুয়তি দান করার বাদে যে আল্লাহর রাসূলের দাওয়াতের মিশন ও কাজ করছে, বেশিরভাগ পয়লা মুসলমান হইছেন ধনী হল না গরিব হল, মাতো না হলে মাতো না, গরিব হল বেশি তোমার ইসলাম কবুল করছেন। তাইলে তো দেখা যায় এরা পয়লা মহব্বত লাগাইছে আল্লাহ রাসূলের লগে, এরা পয়লা মহব্বত লাগাইছে দিনের লগে, ঠিক না বেটি? এর কারণে তো গরিব ধনীর 500 বছর আগে বেহেশত যাইব গিয়া। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত কয়েকজন গরিব সাহাবী আর গিয়া বইছেন নবীদের খিদমত, আর গিয়া বইয়ে একবারে বেজার, একবারে বেজার। হায়রে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী। হায় হায়, আমরা তো নিজে খালি কোনো মতে যদি দাঁড়াই দিতাম পারি আর বাকি যারা নিজর নিষেধি আসেন ইতার ভাই ফিরিয়া চাইতেও জানে চায় না, বরঞ্চ এরা আমার মানুষ ইকান হইতে মনে কর লজ্জা লাগি যায়। ইলাকান কিছু খাসলতওয়ালা মানুষ আসেন না নাই, আসেন না নাই। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের লগে কি জাত মহব্বত, সুবহানাল্লাহ। গরিব সাহাবী কতজন গিয়া নবীদের খিদমত বেজার হইয়া বইতাছেন, আল্লাহর রাসূলের তারার ভাই চাইছেন আর সিয়া দেখুন সারার মন বেজার, যে কইলো আমার সাহাবার দল রে তোমরা বেজার খেনে রে কি তো হইছে তোমরা, তারা কইন আল্লাহর রাসূল এখানে হাসা হতো আমরা বেজার হইয়া বইছি আর আপনি ওখানটা বিকাইতার আমরা ভিতর নাই না আমরা কইতা কইলা কিতা তোমরার বিষয়ের কিতার লাগি বেজার। তে আল্লাহ রাসূল বেজার হইমু না কিলা, আল্লাহ আমরা রে গরিব বানাইছেন, একগুলো মানুষরে ধনী বানাইছেন, এটা তো হলতা রিমোট খারাতো বাতন খারাতো। كما عاقل عاقل أعيت مذاهبه كما جاهل جاهل تلقاه مرزوقا. এবার হন আল্লাহু আকবার। كما عاقل عاقل أعيت مذاهبه كما جاهل جاهل تلقاه مرزوقا. খালি আকল বুদ্ধি বলা হই গেল এই দুনিয়ায় জিবা ইলা নাই, বহুত হুঁশিয়ার চালাক মানুষ এর বাদেও তান বলে ফিট ঘুরে নাই, তা মানুষ আসেনি না নাই। আর বেটায় দস্তগত জানে না, কোটি কোটি টাকার মালিক।
কোটি কোটি টাকার মালিক, সুবহানাল্লাহ। ও যেন আমরা সিরর থাকি ঢাকার যাই, হানিফ গাড়ি এখন আছে নানি অত না, এই গাড়ির মালিকর 4000 গাড়ি আছে। কতবার বিচারার গ্রামের এক চেয়ারম্যান সাহেব, কাউসার চেয়ারম্যান, আমরা লগে একবার হজ আসলা আল্লাহর বান্দা, তো বিচারায় গফল্লা যে মালিক বেটায় নিজের দস্তগত খানো পুরা জানে না, কিন্তু তার ফার্মো ডক্টরেট ডিগ্রিওয়ালা হলে চাকরি কররা, দস্তগত পুরা জানে না, কিন্তু কত হাজার কোটি টাকার মালিক বেটা, সুবহানাল্লাহ। এর কারণে রে ভাই ইতো হইল রিমোট আল্লাহর, তো আল্লাহ যারে চায় তারে দিত পারে, আল্লাহ যারে চায় তারে কিন্তু করতে পারে, দিত পারে। যাক দোস্ত হল আর বুজুর্গ হল, মা তোমার ফাতারে যার গিয়া আমি এদিকে যাইতাম না, কোন মা তো আসলাম ইয়াই দাসেনি দে ফকির বেটারে খাওয়ানিতে আসলাম ওলা নাইনি কথা। আর অন্তাকি মা তাইছিল গরিবরে অবহেলা করতে নাই, গরিবরে অবহেলা করতে মা তোমার গরিবরে অবহেলা করতে নাই, গরিবরে অবহেলা করতে নাই, কারণ তার জায়গা তুমি তো ওইটাই পারো। যত তুমি মহব্বতের নজরে চাইবাই, যত ভালোবাসা রাখবাই, আল্লাহ তোমার অত তরক্কি দান করো। হযরতে আসমায় তোমার খাওয়াইতরা বেটারে, ফকির বেটারে দিল কুলিয়া কোনো আটাআটি নাই, বলিতে ফকির বেটা এগুলার ভালো মানুষ এখানে দিবার কাম নাই, ও তোমার সিধা ছাড়া দিতে আছে ওটা দিয়া দিলাম না, ইলা নাই, ইলা নাই, দিল কুলিয়া খাওয়াইতরা। দিলর মালিক কে? দিলর মালিক কে? আল্লাহ তো যাইরা বাই চায় না, আল্লাহ ভিতর অজু চায়। কই তুই নিতা কররে কিতাল লাগি কররে। এর কারণে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের ফাইল হাদিস আনছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের দারমাদার হইল নিয়তের উপরে, আমলের দারমাদার কিতার উপরে। তুমি নামাজ পড়িতে খুব সুন্দর করিয়া, তোমার নিয়ত কিতা আল্লাহ হকাম দেখে, তোমার এই ডিজাইনটা দেখে না, সুবহানাল্লাহ। তোমার ডিজাইন কিতা করে না, দেখে না। আর আল্লাহ ডিজাইন দেখিয়া খের তরক্কিও দেয় না, তনজুলিও দেয় না। যদি ডিজাইন দেখিয়া আর তার তোমার সাইজ দেখিয়া আল্লাহ মূল্যায়ন করতো, তে বিলালে হাবশির মতো বেটারে আল্লাহর রাসূল তোমার মেরাজের সফর গিয়া বুঝবেন আগে আগে ফাওয়ার থালি বিলালো। কারণ বিলালোর মতো খালা কুৎসিত বেগড়া মানুষ জমিনও আর একজন পাওয়া মুশকিল। এমনি তো খালা টুট দুই ওখানে তো টুটা, চৌকি গুন ফিংলা, নাক সেফটা, আবার চুল খিকলা, একবার চাইলে আর একবার চাইবার মনে হইতো না। আল্লাহ ডিজাইনে দিছায় না, আল্লাহ চায় ভিতর বলবে। এখন তো কুরবানির প্রসঙ্গে আলোচনা করতে কি আমার আল্লাহ কইছেন না, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা তাকওয়া ওখানটা আমি চাই ভিতরে কিতা। এর কারণে আমি যদি একজন রে খেদমত করি খাওয়াই, ইকান মনে থাকতো না বলতে তারে আমি খাওয়াই আর একদিন কোনো টেকাত পড়লে হে আমারে সাহায্য করতো। আমরা তো মাশাআল্লাহ নিয়ত ওখান থাকে অনসিন্নি বাটাত লাগছেন, যেইন বাটিতে এই দেখতরা বলে এইগু তো আমার গ্রুপের মানুষ আছে, তোরা বালাইয়া দেই, আর একদিন যদি গোদারটা না পড়ে এইগু আমার লোকে বার হইব। মাতো না আমার আল্লাহ কয়, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তুমি তারে দিতরাই, হে ফিরাইয়া তোমারে ধন্যবাদ খান দিত, আর ওখান তোমার মনে থাকতো না। ওগুর না হইল দান করা, আমরা তো দেই। আর আরো দিন যদি তুমি তুই আর হেফাতারে মতো এই দিন তোরে দিলাম, ও জায়গা লই দিছো বলা দিনে মাতো না। ইন্ন তো সৌদি আরব রইয়া আইসুন কত মানুষ আসুন নানি, মাতো আসুন নানি। ও তারা যে সদকা করে, তারা যে দান করে, তারা যে খাওয়ায়, এখানে কোরআনর আয়াতর মোতাবিক ও যেন হে যে বেটাই যেন খাওয়াইলো তোমারে, তার জীবনে তোমার লাগি আর একবার দেখা হইব, ইলা কোনো সূত্র আসেনি। হে যেন খাওয়ার এখানে লিওয়াজহিল্লাহ, এখানে কিতা লিওয়াজহিল্লাহ, ইকান তার জ্ঞানও থাকে না, চিন্তা তো থাকে না, বলে এরে খাওয়াইয়ার আইজ আমি আর একদিন যদি কোনোখানে আমার গাড়ি আটটি যাতে ঠেলানি চা দিব, ইলা কোনটা তাকেনি জীবনে আর তার দেখা হইব বলিয়াও কোনো গ্যারান্টি নাই। তাইলে তারার দান যে ইগইলে একবারে খালিস, আর আমরার দান দক্ষিণা যেটা ইতার পিছনে মতলব থাকে, ইলা মতলব লইয়া হইলে ইটা আপনি উপযুক্ত সওয়াব পাইতে নাই।
হযরতে আসমায়ে খাওয়াইতে রাখারে দিল কলিয়া সুবহানাল্লাহ। আর হোয়াটসঅ্যাপ খালি ফতে দিবুলেতে বদল তো দেখতেও লাগে না আরবি চৌক খানা আর তো এখানে খালি বাঙ্গা বেকলার ফাও এখান নাই আর আবার মাথটাও আবার এখানে তোমার আরবি নাই। আর আমারে হয় না বেটা হয় আমার আব্বু আইলে হইতো তের যেটা ফটো আছে আব্বু আইতরানি যেমনে খালি হযরতে আবু বকর তশরিফ আনছেন আনতে হযরতে আসমা আগবাড়ি ছই আগবাড়ি এখন ইয়া আবি ও আব্বু ও ফকির এক বেটা প্রত্যেক দিন খালি বুড়া বেটা ফকির বেটা আবার জোয়ান নাই ফকির বেটা কিদা বুড়া বেটা আতুর লেংলা এক চোখ কানা আর যে চোখ বালা আছে আউগো ফুরা বালা নাই। এখন এই ভদ্রলোক আব্বু প্রত্যেক দিন আমরা বাড়িতে ভিক্ষু হয় ভিক্ষু করলোর তো একটা তরিকা আমারও জানা আই হোগাও তাইলে খাইলে হোগাও যাই বেটা খালি আমরা বাড়ি থাই ও আমি ভিক্ষাই গেছি আই বেটারে তোমার বাড়ি খানো বা তোমার পরিচয় কিতা হয় আমারে হইতো নাই আপনি আইলে হইব ও আমি বেটারে অন্য খানিউনি দিছি বেটায় খাইরা আব্বু একবার তো আপনি আউকার বেটারে নিকে গেছে তার বাড়ি খানো সুবহানাল্লাহ তার বাড়ি আবু বকর সিদ্দিক আগবাড়িয়া কইন দেবা আমার মেয়ে আসমায় কিতাব কইন তোমার এদিকে আইছিলা তুমি বুঝিল প্রত্যেক দিন খালি আমরার গাউত বিকো আও আর বিকো আইয়া প্রত্যেক দিন বিক নেও আর কোনোবাই বিকো যাও না আমার মেয়ে বুঝিন জিকাইছেন তোমার পরিচয় কিতাব বাড়ি কিতাব তুমি কইছো আমি আইলে কইবাই ইটা হাসানি ফকির বেটা কই জি হয় কই শিখ নাই জি হয় মাতো না কই শিখ নাই ও আবু বকর কইলা তে তোমার পরিচয় দেও বাহ উঠিয়া কয় ও আবু বকর তোমার টাইম না হইতাম না সুবহানাল্লাহ তোমার টাইম না হইতাম বললে তে আমার মেয়ের নু কইলা আমার টাইম হইবাই এখন না করে কোন বলতে কইমু আমি তুমি ইলা হইতাম না তে কিলা হইবাই বলতে তুমি যদি আমারে লইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাও হলো গেলে তুমিও সামনে থাকবা আর তোমার নবীও সামনে থাকবা আর আমার পরিচয় আমি দিব সুবহানাল্লাহ কেন আরো করে আসতে হও না হায় রে হায় একবার সুবহানাল্লাহ মুমিন মুসলমানে যখন হয় বেহেশত একটা গাছ লাগানি হয় যে গাছের ছায়া ইলা বড় 500 বছর গুলা দৌড়াইলেও ছায়ার বাড়া যাইতে পারে এর কারণে দেন যত সুবহানাল্লাহ বেশি হইবাই বেহেশতর বাগানো গাছ অত বেশি লাগবো আর গাছপালা যদি তাকেতে বাতাস মনোরম থাকে না থাকে না সুবহানাল্লাহ জরুর সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহ কত লস না লাভ লস না লাভ এমন লাভ যে লাভের কোনো তুলনা হইতে পারে না। এর কারণে তো বুজুর্গানে দিন হলে সবক দিবার সময় তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা পড়বার কথা হইনি না হইন না আর বিশেষ করে তাসবিহে ফাতিমি হ্যাঁ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটা আমরা রেখইয়া দিন বুজুর্গানে দিন হলে ও মাতো আসলাম ওখান থেকে কিও জায়গার গিয়া হতারে ও আরেক মাতো আইসলিম নামতে গরিব হল গিয়া বইছেন আল্লাহর রাসূলের দরবারে ইয়াই দাসিনি অনেক ইয়াই দাসিনি আল্লাহ এই দাসিনি হই তো আল্লাহর রাসূল দিকেলে তুমি গরিব হল তুমি বেজার ইয়া বাত খানার যারা গেছেন এরা গরিব মানুষ ও তারা কইলে আমরা আইছি যে বড় চিন্তা লইয়া আইছি কিতা চিন্তা বলে তো ধনী মানুষ তারা হজ করিলাই তারা যাকাত দিলায় তারা সদকা দিলায় তারা এটা দেওয়ার কারণে তো তার ফজিলত এমনি আমরা উপরে থাকবো ও আল্লাহর রাসূল আমরা যত নামাজ আর ইবাদত বندگی করি না কেন ইতার তো আমরা লোক লইবার কোনো সুরত নাই তারা দুনিয়াতে লাভ হই হাও আর নো লাভ হই যাবে আমরা তারা লোক লইবার কোনো পথ আসেনি ফোকাস করে আমরা তারা লোক লইবার কোনো পথ আসেনি আল্লাহর রাসূলের যেমনে গরিব সাহাবীও লিখান কইছেন আল্লাহর রাসূলে আসমানে দিছাই কই নওয়ান ওয়ালাইকুম মাওলা আমার সাহাবী গরিব হলাইছে নিতাইয়া যে সওয়াল করছেন আমি উত্তর দিতাম কিটা তুমি না হইয়া দিলে তোমার হইবার কথা নাই ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা যেটা আল্লাহ খোয়াইন ওটা হই যেটা আল্লাহ খোয়াইন ওটা হই আল্লাহ তারা দেখিতা হইতাম ওখানটা তুমি মাহবুদে আমারে হইয়া দেও আমার আল্লাহ তার হাবিবরে জানাইয়া দিল বলে তারা দেখো প্রতি ফরজ নামাজের বাদে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়িলে জানি আর এর বাদে পড়িলে জানি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাজ্জুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি ও আমলটা তারা করিলা তাহলে দুনিয়া হইলে যাকাত দিয়া হজ করিয়া যে মর্যাদার অধিকারী বনবো তুমি তেন গরিব হল ও অধিকারী বনি যাবে
গরিব হলে লড় লইবার দনীয় হলোর পথ আসেনি, মাতুকা আসেনি, আসেনি। ই পথ লইতে পয়সা খরচ করা লাগেনি, মাত্র না পয়সা খরচ করা লাগেনি না। এই তসবিটা পড়তে তো 10 মিনিটও যাওয়ার কথা নাই, 5 মিনিটও যাওয়ার কথা নাই। কিন্তু আমরা নানান গল্প করিয়া সময় কাটাইতাম পারি, আল্লাহ আনামাতি বইয়া সময় কাটাইতাম পারি। ও ওখানে তারে ও লাইনে দি মেহনত করিতাম তো হেরান লগলে উল্লাও মাত্র না। এখন গরিব সাহাবী হলে এই মেসেজ পাওয়ার বাদে আর সাহাবায়ে কেরামের তো আদতে শরীফও আছে, তারা আল্লাহর রাসূল তাকে কোনটা ফাইলে ইকরাম করে লগে লগে আমলের ময়দানে ফিট করে নিতা। ইয়া আল্লাহ, এখন মসজিদে তোমার গিয়া নামাজও যাইন, দুনিয়া হলো যাইন, গরিব হলো যাইন। আর গরিব হলে যেন হু হু মেসেজ পাইয়াছেন, তারা নামাজ পড়িয়াও যেমনে সুবহানাল্লাহ বাড়ি বালাই সুবহানাল্লাহ কও না। এখন তারার খেরর লাগে কোনটা মাতই না, খালি মনে মনে করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। হাই রে হাই, আমরা মাঝে অনেকে দেখিও আসরের নামাজ পড়িয়াও তাসবিহ ফাতিমি পড়েন, পড়েন না নি? ইয়া আল্লাহ, ইমাম সাহেবে 20 বার পড়তা পারেন না, বেটার 33 বার সারা শেষ হয়ে যায়। খালি দেখবা তুমি উর দেখাইয়া চুপ পালাইছ। ই খবর ফড়িতরা আল্লাহ ইতা চায় না, দেখান ফড়িতরা ইকান হারওয়ালা নিয়োগ চায়। এর কারণে পড়িতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুদ্ধ কোনো খামাইতো নাই, কোনো খামাইতো নাই। পড়িতাম কিলা ইতমিনানের সাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়াল্লাহ খান শুদ্ধভাবে পড়িতাম, খালি এটা লইতো না। এখন দেখা যায় ইমাম সাহেব 5 বার 10 বার পড়িতে পারেন না, বেটায় হারছে 33 বার শেষ করিয়া। আল্লাহ খবর পড়িছো ইটা গণিতা নাই, আল্লাহ ওজন করবা, কিতা করবা? ওজন করবা। আমার আল্লাহ কয় ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ বাব যেটা পাঠ যেটা এটা বান্দিছেন কিতা দিয়া বলেতে কোরআনে কারীমের আয়াত দিয়া, বাবু কাউলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। বনি আদমের আমলর ওজন হইব, বনি আদমের মাত কথা ওজন হইব। গণ হইতো নাই, কিতা হইতো নাই, গণ হইতো নাই, ওজন হইব। এর কারণে আমল যেটা করবাই কম হোক, এটা ওজনওয়ালা আমল হইতো, ওজনওয়ালা কিন্তু হইতো আমল হইতো। আর ওজনওয়ালা আমল হইতে হইলে এটারে শুদ্ধভাবে পড়তে হইব। এর কারণে আপনি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইতমিনানের সাথে ওলাখান শুদ্ধভাবে আমরা নামাজের বাদে পড়িতাম। চেষ্টা করুন ইনশাআল্লাহ। অন্য রিওয়ায়াত আছে রাত ঘুমাইবার সময় এই তাসবিহ পড়িও, এই তাসবিহ পড়িও। ইয়া আল্লাহ, গরিব হলে যেমনে খালি পড়া আরম্ভ করছেন, দুনি সাহাবী হলে কোন কিতারে ইতায় নামাজের বাদে দেখি লড়াচড়া হলেন না, খালি দেখি আর তো কিতা গনইনার খালি পড়য়। সুবহানাল্লাহ। ও তো তোমার জিকাইলা তোমরা কিতা পড়ো রে বা কিতা পড়ো, তারা কই না না তো মেহনত করি আমি কি পড়া তোমার তার লগ লইতাম পড়ি, আর তুমি তাই ঘুমতাই আর পড়া আরম্ভ করি ইতা আর হো আগ বাড়ি দিতে কইতাম না। তারা উঠেও কই না, আর হেরাও লগ চালই না, হেরাও কিতা করি না, লগ চালই না। দুনিয়া হলে কইলে একটা শুনো আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তোমরা যদি আমরা রেখো তোমরা কিতা পড়িতরা, আমরা আমল করম ইকান হাসা কথা, ইকান কোনো দুর্বলতা করতাম না। তবে আমরা আমল করিয়া যে সব পাইমু, তোমরা আমরা রেখো আর কারণে অতখান সব পাইবে। তারা দেখলারে আওয়াহান তো খারাপারও লাভ আছে, আও খারাপারও কিতা আছে, লাভ আছে, লস নাই। কই দিছই যেমনে কইছে এখন তো তারা চুপ পালাই দিছ। এখন তারা কোন হিবায়ও আগুয়াইল আওবায় তো তারা আগুয়াই জিতরা হয়তো লাগাল হইতাম নাই। গেছেন আবার নবীদের খেদমতর গিয়া কইন আল্লাহ রাসূল বিষয় তো আল্লাহ কই না কয়দিন পড়িছি কিছু লুকাই লুকাই ইতাই খবর ধরিলেছুন। বাদে এসে আমরা রে লালচ দিলাইছেন হইন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তারা দি আমরা রে হিকাইলাই, আমরা দি তারা রে হিকাইলাইতে তারা ফড়িয়া দিয়ে সব পাইবো, আমরা রে হিকানি খানেও সব পাইবো, আর আমরা ওই লালচি হিকাই নিছি। এগুলা তো তারাও চুপ পালাই দিছ। এখন তো হো আগে গেলা কিয়া আল্লাহ রাসূল ফরমায় যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর ফজল, আল্লাহ যারে চায় তারে দিতে পারে। তবে একটা জিনিস তুমি জানিয়া রাখো, তারার মালের হিসাব দেওয়া রইবা অন্য 500 বছর লইব গিয়া, আর তারা তুমি তাই তারার 500 বছর আগে বেহেশত লইবে। তাইলে গরিব হল বেহেশত আগে যাইতরা না করে যাইতরা?
কিন্তু লগে কিতা লাগবো, আমল লাগবো। লগে কিতা লাগবো, আমল লাগবো। আবু বকর সিদ্দিকে যেমনে কইছেন ফকির বেটারে গরিব বেটারে কিতারে আমার মেয়ে কইলা ইলা কইতাম নাই, তুমি যদি আমারে লইয়া চলো নবী মুহাম্মদের খেদমত। সুবহানাল্লাহ। ও তো আবু বকর সিদ্দিকে কইলা তাই মনে মনে কইন দে, ও কিনা বেটা ফকির বেটা, ও কিনা বেটা খালা কুৎসিত বেগলা, ও কিনা বেটা খানা, ও কিনা বেটা তোমার লেংরা নবীর খেদমত গিয়া তার পরিচয় দিত আর লইয়া যাইতাম গিয়া। আর হলো গিয়া যদি আল্লাহর বান্দায় নবীদের সামনে গিয়া কলিমা পড়িয়া মুসলমান খান হয়ে যায় তাহলে মিশন কামিয়াব। লইয়া গেছেন, রওনা দিছেন হযরতে আসমা, তো উটন্তি বয়সের মেয়ে, তাই না তোমার বুরকা উরকা লাগাইয়া কই আব্বু আমিও খলইয়া ইয়া আমারটাই ন হইছে না বেটা, তুগাটাই ন হইছে না, হলো হয়তো কিতা হয় আমিও শুনতাম, কারণ ফয়লা কারিগর তো আমি, পয়লা কারিগর খে আমি। এখানে আমার হইতলায় আবু বকর সিদ্দিকে ফকির বেটারে লইয়া রওনা দিছেন আর হযরতে আসমা হরইয়া। আর যাইতে যাইতে গিয়া সাইয়্যিদুল মুরসালিনের খেদমত হাজির। আবু বকর সিদ্দিক কইলেন, ও আল্লাহর রাসূল, ও বদর লোকরে লইয়া আইছি, এই প্রত্যেক দিন আমরার বাড়িতে বিকো হাইন আর আমার মেয়ে বিক দিন আর বিকাই লিস্টটা তোমার বাড়ি খানো কইলা বেটায় আমারটাই কইবা, আমি আর বাদে কই আমারটাই কইতা না, আপনার সামনে আইলে আমিও শুনবো আর আপনিও শুনতা, এখন লইয়া আইছি বদর লোকরে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে জিকাইলা, ওবা তোমার পরিচয় কি তারে বা হো, আমার আবু বকরে যখন লইয়া আইছইন তোমার পরিচয় হো কিয়া ফকির বেটা ও মুহাম্মদ সাহেব, আমার পরিচয় হইমু, তবে আগে একটা শর্ত আছে। কিতা আছে? শর্ত আছে। কিতা শর্ত রে বাবা? হোসেন বলতে আপনি আমার নিরাপত্তা দিবানি। সুবহানাল্লাহ। আমার পরিচয় দেওয়ার বাদে আমার উপরে যে সুর পড়বো, মাটির থেকে পড়বো, আগে তো তুলিয়া খেসাত লাগবা। এমত অবস্থায় আগে যদি আপনি আমার নিরাপত্তা দেন তাহলে আমি আমার পরিচয় দিব। আল্লাহর রাসূলে কইন, ও আল্লাহর বান্দা, আমি নবী মুহাম্মদের খেদমতে তুমি আইছো, তোমার পূর্ণ নিরাপত্তা আমি দিলাম, দিল কুলিয়া তুমি তোমার পরিচয় দাও, তোমার এই একটা ফুল দিও কেউটা মারতে পারতো না, এই নিরাপত্তা আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যেমনে খালি তোমার নোমান আহমদ বাতি যায় মৌলানার 200 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, যেমনে পরিচয় দেওয়াত লাগছে, হয় হে মোহাম্মদ সাহেব, আপনার জন্মর 50 দিন আগে আমি মক্কা পাইছি। কতদিন আগে? আপনার দুনিয়াত আইবার 50 দিন আগে আমি মক্কা পাইছি। আমি আসলে হাসাও আরবি নাই, আমি ইথিওপিয়ার মানুষ। কোন জায়গা? ইথিওপিয়ার মানুষ, আমি আরবি নাই, তবে আমি আইছি আপনার দুনিয়াত আইবার 50 দিন আগে। আর আজ মাত চলের আপনার লগে আপনার 50 বছরের নবুয়তি জিন্দিগি, অর্থাৎ আপনার বয়স এখন 50 বছর, ও 50 বছর আই ফুরি গেছে ও মাত চলের। আমি আইছি আপনার জন্মর 50 দিন আগে, আর এখন মাত চলের আপনার লগে 50 বছর বাদে। আল্লাহ রাসূলের বয়স এই সময় 50 গিয়া পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও হইলা রে বা ইতা তো হলতাও হইরা, তোমার পরিচয় কিতা আসলে হ কিল্লা কিতা ঘটনা? ও আল্লাহর বান্দায় হইল, ঘটনা হইল আবরা বাচ্চায় যখন হস্তি বাহিনী লইয়া মক্কার গড় বানবার লাগি রওনা দিছে, আর ইথিওপিয়ার সম্রাটের কাছ তাকিয়া সৈন্য 12,000 লইয়া আর 10টা হাতি লইয়া মক্কার দিকে রওনা দিছে। এই হাতি 10টার মাঝে তাকি সবচেয়ে বড় হাতি যেটা আছে এগুলোর নাম আছিল মাহমুদ, আর ও হাতির ড্রাইভার আসলাম আমি। হাতির মাউত লাগে না নিবা? গাড়ি যদি আপনি কার এখন লইতে ড্রাইভার লাগে না নি, ওখানে হাতির মাউত লাগে না নি? ও 10টা হাতির মাঝে মাহমুদ নামীয় যে হাতি আছিল, ও হাতিটার মাহুত আসলাম আমি। হায় হায়, এখন আল্লাহ হাতির মাহুত আসলাম আমি আর কিলা আইলাম। এটাও লম্বা ঘটনা, এটাও লম্বা ঘটনা, এটাও লম্বা ঘটনা। ইথিওপিয়া যেটা, এটা হইল এমনর বর্ডার, সৌদি আরবেরও কিছু ফাইলিছে। আর ও ইথিওপিয়ার সম্রাটে তার সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতরে হইছে বলতে, আমি চাই এমন ওখানো ইথিওপিয়ার পতাকা উড্ডীন হইতো। হে আমার সেনাবাহিনীর প্রধান, ইকান স্বাধীন করতে কি পর্যন্ত কিতা লাগবে? সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতে হইল, মাননীয় সম্রাট,
এমন অর্থ তার নিজস্ব কোনো সৈনিক নাই, সেনাবাহিনী নাই, আসন শুধু পুলিশ, আসন শুধু কিনা পুলিশ, ইতার কোন প্রশিক্ষণ জুতির নাই। আপনি যদি হইন তাহলে স্বল্প সময়ের ভিতরে এমন রে আমরা বিজয় করিয়া এই ইথিওপিয়ার পতাকারে ইমনের উপরে উড্ডীন করি। তবে আপনি আমার সহকারী যে আছে সেনাবাহিনীর প্রধান সহকারী যে লেফটেন্যান্ট কর্নেল আবরা, ও তারে একজোড়া আপনি আমার বাইল করে দিতেইব। ইগে মাঝে মাঝে আমার কমান্ডিং মানে না, কারণ হে দেখের আমার বয়স আর বেশি দেয়, আমি দেয় মুগিয়ে পেনশনের ক্ষমতা হে ফাইলিব আর তাতেও হে রেডি করা লাগিছে। ইগে মাঝে মাঝে উল্টা পাটিয়ে করে অবতারে আপনি লাইন করিয়া দিতেইব, যাতে আমার কমান্ডিং মানে স্বল্প সময়ে আমি স্বাধীন করি। লগে লগে তোমার সেনাবাহিনীর প্রধানে হইল আরে একটা শর্ত, আমার এমন স্বাধীন করিয়া দিলেই মু, তবে স্বাধীন করার পরে এমনর গভর্নর আপনি আমারে বানাইবানি, যদি আমারে বানাই তাহলে স্বল্প সময়ের ভিতরে এমন রে স্বাধীন করিয়া দিলেই মু। তখন নাজ্জাশী বাচ্চা ইথিওপিয়ার বাচ্চা হইল, যাও তোমার এতে আর গভর্নরও বানাইয়া দিলেই মু, আর ওখানে স্বাধীন করো। যেমনে তোমার তারা যুদ্ধ আরম্ভ করছে, এখন এমনর নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, পুলিশ বাহিনী আছে, ইতাই আর সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত, ইতার সামনে কত সময় টিকবা, স্বল্প সময়ে পতাকা উড্ডীন হয়ে গেছে। এখন তোমার ইথিওপিয়ার দখল লেগেছে কি এমন যাওয়ার বাদে এখন তোমার গেছেন এই মেজর জেনারেল আরিয়াত আর তোমার লেফটেন্যান্ট কর্নেল আবরা, দুইজন গেছেন বাদশার দরবার। আর গিয়াছেন মাননীয় বাদশা, আমরা তো স্বাধীন করিয়া দিলেইছি, আপনার তো কথা আমি মেজর জেনারেল আরিয়াতরে আপনি গভর্নর বানাইয়া দিতা, এখন আপনি কার্য সই করুক আর আমি আমার চেয়ার গিয়া বইতাম। আবরা হয় মাননীয় সম্রাট হতে পারে না। কি হতে পারে না? এই আরিয়াতরে আপনার গভর্নর বানানি যায় না, কারণ তাই গভর্নর, তাই তোমার সেনাবাহিনীর প্রধান ঠিক আছে, কিন্তু মাঠের যুদ্ধ শেষ হচ্ছে, তাই তো খালি ওয়ারলেস লইয়া বাইরা চক্কর দিছ, আর মাঠের যুদ্ধ আমরা করছি, আমি এখন তোমার এমনের গভর্নর বলতাম, থানতে মানি না। লাগি গেছে মেজর জেনারেলে আর লেফটেন্যান্ট কর্নেলে দরবার। এখন সম্রাটে কিতা করতো ফরসে মাইজা সংসদ হইল, বুঝছি ইল্লাতে একটা অর্ডার আমি দিতাম হইব, তোমার তানতে দুইজনে লাগাও যুদ্ধ, আর যেই বিজয়ী হইবা এই গভর্নর বলবাই কইয়া দিছে দুইজনরে, তোমার এই ওবায় তাকে শর্ট করই, এই ওবায় তাকে শর্ট করই, গুল্লি করতে করতে তীর মারতে মারতে খেও খেওর উপরে ফালাইতে হরই না, আস্তা তোমার লেফটেন্যান্ট কর্নেল আব্রায় মারছে তীর, আর গিয়া পড়ি গেছে আরিয়াতর মাথা, আরিয়াতর হাম শেষ। গিয়া কইল, মাননীয় সম্রাট আপনি জেলা হয়েছিল যুদ্ধ আমি বিজয়ী হয়ে গেছি, এই পরাজিত গভর্নর, এখন আমি নাজ্জাশী হইল, যাও তুমি গভর্নর হয়ে দিলিস। এখন আইয়া আবরা বাদশায় তোমার যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখন স্কুল ভাঙ্গা, কলেজ ভাঙ্গা, রাস্তা ভাঙ্গা, পথ ভাঙ্গা, ইটা ভাঙ্গা, ফুল ভাঙ্গা, ওটা সারা ঠিকঠাক করার তাই লাগছেন, খুব মগ্ন ইয়া দেশে আবার সুন্দরভাবে গড়িয়া তোলার লাগছেন। ইত্য বছরে খাম শেষ হইয়া আইতে না আইতে আইসে হজর মৌসুম, কিতার মৌসুম। আর দেখে এমন তাকি কিছু মানুষ উটোর উপরে সোয়ার হইয়া আর গাইড গাটুরি লইয়া আগুয়াইতরা, আর খালি কই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা কইরি ইতা কিতারে, ইতা তোর জীবনে হইছি না, ইগুন খানো যাইতা, ইতা ইতা কিতা হই। তখন নয় ইসলাম ধর্ম নাই, আল্লাহর রসুলের জন্মর আগর মাত চলে ইথা ঈসাই ধর্ম চলের। কোন ধর্ম চলের? ঈসাই ধর্ম চলের। হৌ ধর্মর মানুষ হইয়া বয়তুল্লাহ তোয়াফ করতা, বয়তুল্লাহ ইকান বানানির থেকে লইয়া ইকানোর তোয়াফ বন্ধ হইছে না। ইয়া আল্লাহ, যেমনে তোমার ইকান হুঁকে আবার এখন না না না, আমার দেশ থেকে গিয়া মক্কা আর হলো গিয়া তোমার আল্লাহর ঘর এখন তোয়াফ করতা হইতে পারে না, আমি কাউকে যেতে দিব না। প্রয়োজনে আমার দেশের রাজধানী ওয়াল্লা খান তোমার আল্লাহর ঘর দ্বিতীয় আর একটা বানাইয়া লইমু, আর অন্য তারা তোয়াফ করবা, জুরে ফুকানা হজবি অন্য বানাইয়া লইছে। এমনর রাজধানী সানাত একটা ঘর বয়তুল্লাহ খান বানাইয়া হইছে, এখান বয়তুল্লাহ 2 অর্থাৎ আল্লাহর ঘরের 2 নম্বর ঘর, জুরে ফুকানা হজবি। আমার আল্লাহ বানাইয়া লইছে, তার আগে তার ঘর মক্কা, তিন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। একবার হোক আল্লাহু আকবার। যেমনে গরুর বানাইলিছে যাইতে দিছে না, ইয়া আল্লাহ, এমন তৎকালীন মুসলমান যেটা ইতাই খালি চকুর পানি ফেলায়, কিন্তু জালিম সরকারের লগে পারেন না।
জালিম সরকার কিতা করি না ফারাইন্না শুকুর ফানি ফালাইন খান্দন ফানু আল্লাহ তোমার ঘর খান তোয়াফা যাইবার জন্য আমরা দিলে খান্দে তোমার ঘরের চৌকাটো ধরিয়া আমরা জীবনের অপরাধ থাকি তওবা করতাম, কিন্তু জালিম সরকারে তো আমরা যাইতে দের না। চকুর পানি বেকার যাইতে পারে না, চকুর পানি বেকার যাইতে পারে না। আল্লাহর গজবরে বন্দুক দিয়ে আটকানি যায় না, কিন্তু চকুর পানি আল্লাহর গজবরে তোমার শেষ করিলাই। কাতারাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব, কাতারাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব। রবের গজবরে ঠান্ডা করিলাই চকুর পানি। সুবহানাল্লাহ। খান্দিতরা কিন্তু আমরা জালিম সরকারে ইতার ভাই একবারও ফিরিয়া চায় না। তবে আল্লাহর একটা সিস্টেম আছে, আল্লাহ ছাড় দে ছাড়িয়া দে, আতো না ছাড় দে ছাড়িয়া দে, ছাড় দে ছাড়িয়া দে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। না বানাইলিছে ঘর, কিলা বানাইলো, এটা লম্বা ইতিহাস, এই সময় আমার তো নাই, আমার সময় শেষ হয়ে গেছে বিদায়, এদিকে যাইতাম বাড়ি না। ঘর বানাইলিছে, বানানির বাদে ইকানোর তো তোয়াফ আরম্ভ করাইতো নানি। এখন আনুষ্ঠানিক উদ্বোধন করার বাদে ইকানোর জনসাধারণের লাগি ছাড়িয়া দিত। ও আনুষ্ঠানিক উদ্বোধন করতে হইল ইথিওপিয়ার সম্রাট নাজ্জাশির বাচ্চা ইয়া তাইন ওখান উদ্বোধন করবা, আর এর বাদে হকলে ইকানোর তোয়াফ করতে পারবা। ও তারিখ ঠিক হইছে। আর এমন রাজধানী সানাত জায়গায় জায়গায় গেট বন্ধ হইছে, জায়গায় জায়গায় পতাকা উত্তোলন হইতে, জায়গায় জায়গায় তোমার ল্যাম্প বাতি জ্বালানি হইছে, খালি ঝিলমিল ঝিলমিল। রাস্তা পরিষ্কার, ড্রেন পরিষ্কার, হলতা পরিষ্কার, পিনপিনা। মক্কার তো কিতারা গেছে 9 জন মানুষ ব্যবসা করবার লাগি মন ইতাই ন হামাইয়া গিয়া হল কিতারে এই খাইল সাইরো ভাই গেট বান্ধা দেখি, সাইরো ভাই ফটা লাগাইল দেখি, কিতা ক্রিকেট খেলাও লইতুন না কিতাই ন। ইতা হইন তোমরা বাড়ি খানো হো, তোমরা বাড়ি খানো বলে আমরা বাড়ি মুক্কাত বলে তোমরা জানো না কোনটা, বলতে না এই গেট গেট দেখি আমরা হইয়ার কোনটা খেলাউলা লাগলিম না কিতা হলটা দেখি পরিষ্কার, বলতে না না খেলা নাই খেলা নাই, আমরা জালিম আমরা বাসায় অন্য এমন আল্লাহর গড় 2 নম্বর এখানে বানাইয়া লইছে, আমরা নিষেধ দিয়াও পারছি না, আমরা কথা মানে না, বেদুইতে মাতিলে জেল হারাই দে, বেদুইতে মাতিলে কিতা করি দে জেল হারাই দে। এখন মাতর আর কোনো আমরা দিয়ে নাই, কোনো তোমার শক্তি নাই। এখন হে ওখান রে সম্রাট রে দিয়ে আগামী খাই উদ্বোধন করাইতো, এর কারণে হকলতা গেট উঠ বান্ধা আর হকলতা পরিষ্কার আর কোনটা না। ইতাই কইলারে ব্যবসা বাণিজ্য তো জীবনে বহুত করছি, আর 2 নম্বর যেখান বানাইছে আই রাই তখন ফয়লা দেখি নিতাম। সুবহানাল্লাহ না কইয়া রাইত তারা 9 জন রওনা দিছে গড় যেখান বানাইছে ওখান দেখবার লাগি। আর হিতা তো দেশের মানুষ যেটা জারজারি ঘুমাই গেছেন, খাইল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হইতো, যেগুন তোমার সেলা চামুন্ডা আছো নিতাই তো খেসিয়ালি জিন্দাবাদ দিকরা, আর যেনটাই তোমার আল্লাহর হাসারুল মায়ার বন্দার বান্দি এরা খালি শেষরাই তো গিয়া চকুর ভানি ছাড়িতরা বলে তো আল্লাহ জালিমের লগে ফারিয়ার না, কিন্তু এটা সপ্তাহের বাদে তো তোমার ক্ষমতা বেশ, আল্লাহ তুমি দেখরায় তাই তাই হতাইয়ার খাল দোনো, আর এই তাই তোমার খালি নারিং বিরিঙ্গ না আউযুবিল্লাহ খাও না আউযুবিল্লাহ। 9 জন গেছই আর গিয়া বয়তুল্লাহ দেখান বানাইছি আল্লাহর ঘর 2 নম্বর হামাইতেই না গিয়া দেখে পুলিশ বাহিনী। এটা রে তোমরা কারারে এইদিকে কি জন্য আসছো, বলে আমরা আইসিও না, আমরা বাসা এখন আল্লাহর ঘর বানাইছি ওখান তা দেখতাম। এখন এইরকম ঢুকার কোনো অনুমতি নাই, আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পরে তোমরা এই ঘরের চতুর্দিকে চক্কর দিতে পারবে, ঘর দেখতে পারবে। তারা হইনবার ইটার আঙ্গাজ ধরা যাইতো না, আল্লাহ বানাইছে তার ঘর মক্কা, যে ঘর 7 চক্কর দিলাইলে ওলা খান আল্লাহ নিষ্পাপ বানাই দিলা, খান মার ফের থেকে নিষ্পাপ জন্য, আর ওখানে ডুপ্লিকেট বানাইছে অন্য না। তারা 9 জন রে আল্লাহ শক্তি ওলা দিছে, আর ই গড় ফারাদারি করবার লাগি যতটা পুলিশ আসলা ওগুন সারারে ই 9 জনে বান্ধি লইছে, আর খালি আত বান্ধিছেন না, লোকে ঠেঙ্গো বান্ধিছেন। দৌড়াইয়াও কোনো চাষা কোনোবাই যাইতে নাই, দৌড়াইয়াও কোনো চাষা কিতা করতে নাই, কোনোবাই যাইতে নাই, অন্তরের গাতো হামানি ছাড়া। হন একবার আল্লাহু আকবার, আর দিলে হন আল্লাহু আকবার। বান্ধিয়া অগন্তরে গরের এক কোণাত তৈয়া তারা হামাইছেন, হামাইয়া ফয়লা দিয়াছেন, বাহ
জেদাত ফুল লাগাইছো গ্রানওয়ালা ফুল তারা কই না আমরা আল্লাহ বানাইছেন গড় বয়তুল্লাহ মক্কা তার তুই 2 নম্বরই বানাইছো জালিম খানোর ডাকাইত খানোর তার নেতা বাটো আছে কিছু বরকত হাসিল করে নিতা কইয়াও তারা তোমার গড়ের ভিতরে নিশ্চিন্তা বইছই আর বইয়া ট্যাঙ্কিত যা ময়লা আছিল জারজারির ছাড়ছই আর দেন এখানে ফারছুন না কুতাই খাতাইও কিছু সারছুন ফেসাবো করছুন আর বাল্লা দিনে আস্তা গড় ওখান লেফিছুন আর আমার আল্লাহর কেরেশমা ই ময়লা ইকনে তো ওলা দুর্গন্ধ হইছে 3 কিলোমিটার দূরে পর্যন্ত দেওয়াও যায় না তারা ই খাম করিয়া নয়দনে কইছেন বলেতে না আর এবার ব্যবসার কাম নাই বাড়ি লই গিয়া সুবহানাল্লাহ রাইতে রাইতে তারা এরিয়া ছাড়ি দিছই সকালে হতায় তোমার কোনো মতে আত খুলিছইন কুলিয়া ফাও কুলিয়া লগে লগে আবরা বাদশার কাছে রিপোর্ট করছেন রে সম্রাট রে একটা হাও ইনয়া হামাইবার কোনো উপায় নাই ইলা দুর্গন্ধ কিতো ইসে বলেতে ওল্লা ওল্লা ইকান্ডে পরিষ্কার করিয়া সুগন্ধি ওইতে হইলে অন্তত পক্ষে 7 দিনের দরকার এর সামনে পরিকল্পনা আর অনুষ্ঠান স্থগিত করিয়া তারিখ পাল্টাও ও তোমার তারিখ পাল্টাইছইন এইদিকে যেমনে আবরার কাছে খবর গেছে কয় দেখাইনি তামসা ও মক্কা থেকে ইয়া ওতা করছইন আর হলো তারা আল্লাহর গো আমি হিখান না বাঙ্গা পর্যন্ত লোক ছাড়তাম না হুকানা হইবি ও আল্লাহর গড় মক্কাত বাইতুল্লাহ দেখান ওখান বাংবাল লাগিয়া আবরা বাদশা গেছে ইথিওপিয়ার সম্রাটের কাছে নাজ্জাশীর কাছে গিয়া হইছে মাননীয় সম্রাট আল্লাহর গড় বাইতুল্লাহ মক্কাত ওখান আমি ভাঙ্গিতাম মাটির সাথে মিশাইয়া দিতাম আমি সানার মধ্যে গড় বানাইছি আর ওখান আইয়া হনর মানুষ নষ্ট করছে আমি যে প্রতিশোধ নিতাম হইব আমারে সৈন্য দেউকা আমারে অস্ত্র দেউকা আমারে বাহিনী দেউকা ও ইথিওপিয়ার সম্রাটে 12,000 সৈন্য আর 10টা হাতি দিয়া পাঠাইছে ও 10টা হাতির মাঝে তাকি মাহমুদ হাতি যেটা আছিল ও হাতির মাউত আছিল হৌ হকির বেটা সুবহানাল্লাহ কিলা গেলা হায় রে হায় আর কিলা রওনা দিলা এই আলোচনা তো যাইবার সময় আতো নাই লম্বা ঘটনা ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ যদি হেফাজত করিলায় কোনো বেটায় ক্ষতি করবার কোনো জরুরত নাই আর আল্লাহ যদি হেফাজত করে না কোনো বেটায় হেফাজত করবার কোনো শক্তি নাই তোমার যত শক্তি থাকুক কোনো কিছু কোনো কাজে আসবে কোনো কিছু কোনো কাজে আসবে না ও তো তোমার 12,000 সৈন্য আর 10টা হাতিওয়ালা যারা এরা জানে না বাইতুল্লাহ ধ্বংস করবার লাগি তারা লিয়া রওনা দিছে তারা তো সরকারে অর্ডার করছে সরকারের বাহিনী ও ভাই যাও অনুগা যুদ্ধ করো তারা মনে করছে আর কোন দুশমন বাহিনীর লগে যুদ্ধ তার যাই না তো তারা আইছে রাস্তা তোমার ঈসাই ধর্মের জওয়ান হল সুবহানাল্লাহ হে জওয়ান হল রে ভাই উসলি যায় কোনটা দিয়ে একটা নি যায় না ঠিক না বেঠি ইতিহাস তো এখন বয়ান করা লাগতো না চকুর সামনে হল হাজির জওয়ান হল যে ভাই আর জনগণ যদি তারা সহযোগিতার তাকি যায় কোনটা দিয়ে একটাইবার কোনো শক্তি নাই ঈসাই ধর্মের জওয়ান হল তারা কইল রে আল্লাহর ঘর বাঙ্গার যাইতো এটা তো আমরা জান থাকতে আমরা বরদাস্ত করতে পারতাম না এখন তালকে যুদ্ধ তো পারতাম না বন্দুক নাই মারিতে পারতাম না তার বাহিনী দান দিলেইতাম হইয়া তারা হইছে আমরার জান থাকতে বাইতুল্লাহ দুলিশাত করার জন্য এমন থাকি রাজধানী থাকি তোমাদেরকে বের হতে আমরা দিব না কিতা করবা একটাই ভাই কিলা তার তো বাহিনী আছে শর্ট করে উড়াই দিব আতি বাহিনী আছে সিলিভারি উড়াই দিব হইলা তার জান যায় যাব গিয়া ও তারা রাস্তা ফুটি রইছেন গিয়া সুবহানাল্লাহ না জওয়ান হল রাস্তা ফুটি রইছেন কইনা আমরার জান থাকতে যাইতে দিতাম না আমরা রে তোমরা মারিয়া এর বাদে যাও তার এক জরাও পরোয়া করে না মারিয়া যার খালি মারিয়া যার কয়েকজন মারার বাদে ও ঈসাই ধর্মের বুজুর্গ যারা এরা কইলা ইলে তো খালি মরমু আমরা কিচ্ছু করার নাই অসহায় ও হইলেন না এখন যারা মারা গেছেন এরারে আনো আর আনিয়া এরারে দাফন খাফনের ব্যবস্থা আমরা করি ও গির্জাত লইয়া গেছেন তখন মসজিদ আসিল না ঈসাই হলর গির্জাত লইয়া গেছেন আর হন গিয়া তাই তোমার লাশ কোন খাফন দাফন করিয়া দোয়া করাত লাগছেন আল্লাহর কাছে কোন সবচেয়ে বড় অস্ত্র হইল চকুর পানি সবচেয়ে বড় অস্ত্র কিটা চকুর পানি মুসলমানে যদি চকুর পানি ছাড়ি দে আল্লাহর জাতর বরদাস্ত হয় না ও দোয়া করা আরম্ভ করছেন আর দোয়া করা খান্দিতরা নিজের সন্তান কুয়াইলিছেন কেউ বাই কুয়াইলিছেন কেউ ছেলে কুয়াইলিছেন আর ওতারে দাফন করিয়া ইয়া হাত তুলিছেন এটা হোক আছেন দিন থেকে খানজন বারণ মানি দোয়া করা বড় বুজুর্গ যেন এই আখতা মাঝখানে দোয়া শেষ করলিছেন
যেমনে দোয়া শেষ করছেন বাকি আল্লাহ এখন হজরত বুঝলাম না এই দোয়া মাঝখানো শেষ করিলে এখানে বলে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেছে আল্লাহ তার ঘরের হেফাজত করিলেইব ও দোয়া বাতিল আল্লাহ তার ঘরের কিতা করিলিব হেফাজত করিলিব ও দোয়া বাতিল ইখান যেমনে ঘোষণা হইছে এই ধর্মগুরুগুলোর মাঝে তাকিয়া আওয়াজ উঠিছে বলতে আল্লাহ তার করে হেফাজত করবো কিলা হেফাজত করে ওখান তো দেখা দরকার সুবহানাল্লাহ এখন কিলা দেখতায় ও ধর্মগুরুগুলোর মাঝে তাকি একজনের নাম আছিল নাসির নাম কিতা নাসির এই কইলা প্রধান ধর্মগুরুরে বলেতে মাননীয় হুজুর আপনি যদি অনুমতি দেন আমি যাইমু গিয়া কারণ আপনারা তার বাহিনী লইয়া রোডে যাইবো আর আমি আউটলাইনে গুলা দৌড়াইয়া আগে যাইমু গিয়া মক্কাত আর হলো গিয়া আমি আমার হেফাজতে রাখমু আর আল্লাহ কিলা খান তার গড় হেফাজত করে ওখান তো আমি সচক্ষে দেখতাম সুবহানাল্লাহ কোনা ও নাসির আইসইনার আইয়া তাই তোমার কুনা কুনি ফতে জমজমর কুয়াত থাকি পানি লইছই আর খাজুর লইছই লগে আর লইয়া গিয়া তাই জবলে আবির কুবাইছ উঠছই যেইতাই সৌদি আরব গেছই মক্কা শরীফ গেছই আল্লাহর গড়র লগে লাগাইলে খান পাহাড় আছে যে পাহাড়ের মধ্যে বর্তমানে বাচ্চার গড় আছে ও পাহাড়ের নাম হইল জবলে আবির কুবাইস ও পাহাড়ের উপরে উঠিয়ে একটা গর্ত হনর মধ্যে তাই লুকাইয়া বইছেন আর দেখরা অবস্থা রাইতো আর দেখো সাগর তাকিয়া ফাকির এক বাহিনী উঠে আর উঠিয়া এরা আল্লাহর গড়ের চতুর্দিকে মহলা দিয়া আর আবার গিয়া সাগরে বলি দেয় এইদিকে আমরাই 12,000 সৈন্য লইয়া আর 10টা হাতি লইয়া রওনা দিয়া ওয়া দিয়ে মুহাসসর আইছেন কোন জায়গাতে আইছেন ওয়াদিয়ে মুহাসসার সুবহানাল্লাহ যাক দোস্ত হল আর বুজুর্গ হল আলোচনা অন্য একদিন যেদিন সুযোগ কর্ম সময় শেষ হয়ে গেছে আমরা আজকে এখানে একত্রিত হইছি অনেক মুদরসা এখন থাকার কারণ নাই মাত্র না পাইতে মুদরসা এখন থাকার কারণ নাই বড় বড় বুজুর্গ হলে তরশি বানছেন আবার মাগরিবের মধ্যে আরো বুজুর্গ হলে তরশি বানতা এর কারণে এই মুদরসা ইকান যদি তাকাইতে বলে এখন সময় সময় বড় বড় বুজুর্গ হল আইবা আর আমরা তারারে দুই নয়নে দেখতাম পারবো ঠিক না বেঠি তাহলে এইরকম বুজুর্গ হলর পদার্পণ এই জমিনে হইতো বারবার আমরা সবাই চাইনি অন্তত চাইনি যদি চাই তাহলে মুদরসা ওখানের পিছনে আমরা একজোড়া খেদমত হলে করতাম রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ যদি রাজি তাকিতে আমরা দিল কুলিয়ে একজন তাই আওয়াজ দিয়া হই না বলেতে আমি 5,000 টাকা দিয়া আমি ওই নবীর দান শহীদ করা দিনের খেদমত আমার নাম লেখাইতাম তাহলে একজন তাই আব্দুল বাড়ি দেখা সময় একবারে কমে গেছে একজন তাই আব্দুল বাড়ি হোক আমি 5,000 টাকা দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করাইতাম আমরা দোয়া করবো আল্লাহ মাশাআল্লাহ আমার এই ভাইয়ের নাম কিতা জনাব শফিকুদ্দিন বৈরাগী মাশাআল্লাহ বিরানি বাজার বৈরাগী বাজার শফিকুদ্দিন সাহেব নিশ্চয়ই এলাকাত কুটুম বাড়ি হইব বলা নানি কথা হ্যাঁ তোমার চাচার ঘর উনি জামা এগুলা দামান বানানি ঠিক আছে এলাকার দামান আল্লাহ জানলে বরকত দাও আমিন হলে বদর লোকে খালি দাওয়াত খাইরা না বরঞ্চ দিনের খেদমতের লাগি আগাইয়া আইরা ঠিক না বেটি ও এলা হলে দামান বানাইও আল্লাহ জানলে বরকত দাও ইজ্জত আবরুদ বরকত দাও তনুথনাত বরকত দাও হালাল রুজিত বরকত দাও শান্তির জিন্দেগি নসিব করো আমিন নাইনি 2 নম্বরে হযরত জওয়ান বহুত বিদেশি হল তো আসই মজমুআ আর হযরত আব্দুল্লাহ মারি কই দাও না আমি 5,000 খেয়াছো নাই মাশাআল্লাহ আমার ওই যে ভাই নাম কিটা জনাব আলাউদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ হলে বড় আমিন হোনা আল্লাহ জানওয়ালা বরকত দাও ইজ্জত আবরুদ বরকত দাও আমিন 3 নম্বর আমারি ওই নাম কিটা শায়েখ আহমদ বালিগাম আল্লাহ কবুল ফরমাও বেদার নিবে খাও তে আমিন হইতেন বহালতি করো ইয়া আল্লাহ শায়েখ আহমদ কি আমাদের দিন বেটা নাচি নাচি ব্যস্ত যাও কি তো হইছে বলিতে মদিনাতুল উলুম মাদ্রাসাত 5,000 দিছেন কইতে ফারমানি কোন শটে খাম আল্লাহ তখন আমরা বেখাল্লাহ চাইমু আর এক করে কইমু আল্লাহ দিতাম পারছি না আসিল না কিন্তু আমিন ন কইছিলাম এরকম আমিন কত লাভ না লস আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হালাল রুজিত বরকত দাও মুর্দেগানে মাফ করে দাও আমিন মাশাআল্লাহ 5 3 15 তিনজন হইছেনি না চারজন তিনজন আমার শুআইব মাওলানা শুআইব সাহেব তাইন দিবা আর 5,000 20 আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ হর কিসিমের আফাত আর বলিয়ত কি হেফাজত করো আজকের মাহফিলের জরিয়া বানাইয়া এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও 5 নম্বর একজন তাসাইয়ার দেখিছেন 5 নম্বর 5 নম্বর 5
এই 10,000 20,000 আমি কইয়ার না এটা রাইট বুজুর্গ লাইলা তার অত বড় বড় সদকা দিবা আমি গরর মানুষ হিসাবে ছোট ছোট 2-3 মাতিলাম আর আলোচনা রয়ে গেছে আদা হতো অন্যদিন ইনশাআল্লাহ যদি স্মরণ হয় আর সুযোগে মিলেতে সব ফুরাইব দেখিছেন ফার্স্ট নম্বর ফাস নাই নিবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ফার্স্ট নম্বরে একজন তারে কবুল করিলাম পহলে আমিন হোসেন আরেকবার আমিন হোসেন আরেকবার আমিন হোসেন জানি আর নাই ভাগ্যবান খেয়ে কত মুসলমানের আমিন তার ভাগ্যত নসিব হইত মাত্র 5,000 আল্লাহ একজন তারে কবুল করিলাম নাই আয় আল্লাহ দিলের মালিক তো তুমি আমরা তো মুখে দিছি দিলবার তো তুমি জান রায় তুমি মাহবুদে তোমার বন্দা হলোর দিল দে তোমার হাবিবর দান্দান শহীদ করা দিনের খেদমত লগি গছিলাম আমি নাই ই ফাঁস খান ফুরোই দিত ইনশাআল্লাহ ফাঁস বন্দায় 1,000 করে কইল 5,000 দেখি ফয়লা 1,000 খেয়ে মাশাআল্লাহ নাম কিতা জনাব আব্দুল কাইয়ুম সাহেব 1 নম্বর 2 নম্বর 1,000